পানিতাল বা তালশাঁস অঞ্চলভেদে যে নামেই পরিচিত হোক না কেন, গ্রীষ্মের কাঠ ফাটা রোদে তৃষ্ণা নিবারণে জুড়ি নেই তালের শ্বাসের। শহুরে মানুষের কাছে তালের শ্বাসের চাহিদা তুলনামূলকভাবে বেশি হয়। বাগেরহাটে এবার এক মাসেই বাণিজ্য হয়েছে কোটি টাকার। তালের এখন ভরা মৌসুম। গ্রাম বাংলার জনপ্রিয় ও রসালো এ ফল সংগ্রহে ব্যস্ত সময় পার করছে চাষিরা। শখের বশে খাওয়া ফলটি পেয়েছে বাণিজ্যিক মাত্রা। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। পানিতাল বা তালের শ্বাসকে কেন্দ্র করে উপকূলীয় জনপদ বাগেরহাটে গড়ে উঠেছে কোটি টাকার মৌসুমি ব্যবসা। জ্যৈষ্ঠ মাসই এই ব্যবসার উপযুক্ত সময়। মৌসুমি ব্যবসায়ীরা চাষিদের থেকে তাল সংগ্রহ করে বিক্রি করছেন শহরে। এতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে এলাকার আরো সহস্রাধিক হতদরিদ্র মানুষের। প্রতিদিন এখানে মনে হয় 4 থেকে 5,000 তালের আমদানি হয়। হাজার হাজার লক্ষ লক্ষ তাল যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। এই ব্যবসাকে প্রণোদনা দিতে 180 দিনের কর্মসূচি নিয়েছে কৃষি বিভাগও। উপসহকারী কৃষি কর্মকর্তাকে 300 তালের চারা রোপণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি। তাল গাছকে বাণিজ্যিক ব্যবসায় পরিণত করতে পারে, এই জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অলরেডি আমাদের 180 দিনের যে কর্মসূচি এবং 5 কোটি যে গাছ লাগানোর মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যে নির্দেশনা দিয়েছেন, সেক্ষেত্রে প্রত্যেক উপসহকারীকে 300 করে তালের চারা রোপণের জন্য আমরা একটা টার্গেট দেওয়া হয়েছে। বিভিন্ন সড়কের পাশে বেশি বেশি তালের বীজ রোপণ করা এবং গবাদি পশুর কবল থেকে এসব তালের চারা রক্ষা করতে পারলেই তাল গাছই হবে এই অঞ্চলের আরও একটি অর্থনৈতিক হাতিয়ার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।